গ্রামের নাম শালিখিয়া। বিকেলের হালকা বাতাস, দূরে গরুর ঘণ্টার শব্দ। একটা ছোট্ট চায়ের দোকানে কয়েকজন বসে গল্প করছে। এই নাসির, আজকাল তোকে কম দেখি রে। শহরে যাবি নাকি? যেতে হবে চাচা, এখানে তো কাজ নাই। মারে রেখে যাইতে মন যায় না। যাও বাবা, জীবন তো থেমে থাকে না। কিন্তু একটা কথা মনে রাখবা, মারে ভুইয়ে যাইও না। ঠিক তখনই ছোট্ট রূপা দৌড়ে আসে। নাসির ভাই, খালা তোমারে ডাকতেছে। নাসির দৌড়ে বাড়িতে যায়। তার মা খাটে শুয়ে আছেন। তুই শহরে যাবি শুনলাম? হ্যাঁ মা, না গেলে চলবে না। কিন্তু তোরে একা রেখে। বোকা ছেলে, মায়ের জন্য কেউ জীবন থামায় না। তুই যা, ভালো থাকবি, এইটাই চাই। কয়েকদিন পর নাসির শহরে চলে যায়। প্রথমে সব ঠিক ছিল। মা, ওষুধ খাইছিস? হ্যাঁ, খাইছি রে। তুই নিজের খেয়াল রাখ। কিন্তু ধীরে ধীরে ফোন আসা কমে যায়। একদিন বিকেলে সবাই চায়ের দোকানে বসে আছে। হালিমা আপার অবস্থা ভালো না রে। হঠাৎ রূপা দৌড়ে আসে। কেউ নাসির ভাইয়াকে ফোন দেন, খালা কথা বলতাছে না। অনেকবার ফোন করার পর নাসির ফোন ধরল। কি হইছে চাচা? মা কেমন আছে? বাবা, তোর মা কথা কইতে পারতেছে না। তুই যদি পারিস একবার আইস। নাসির ছুটে আসে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। নাসিরের মা চুপচাপ শুয়ে আছেন, যেন ঘুমাচ্ছেন। মা, আমি আইছি, তুই উঠ। আমি আর কোথাও যাবো না। বাইরে সন্ধ্যা নামছে। গ্রামটা আবার চুপচাপ। সবাই শহরে যায় সুখ খুঁজতে, কিন্তু কেউ বুঝে না সুখটা আগে কোথায় ছিল। কিছু মানুষ থাকতেই তাদের মূল্য বোঝা যায় না, হারিয়ে গেলে শুধু আফসোস থাকে।